গত বছর এইচএসসি পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৮৩,০০০, এবছর সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৬৯,০০০, অর্থাৎ বলাই যায় যে প্রায় ২৩,০০০-এর মতো শিক্ষার্থী কমেছে গত বছরের তুলনায়। যার একটাই কারণ, অনেকেই প্রবাসে উচ্চ জীবনযাপনের জন্য প্রবাসকেই পছন্দ করেন এবং পরিবার পরিজন সহ বিভিন্ন ভিসার সুযোগ সুবিধার কারণেই কিন্তু সিলেটিরা প্রবাস পছন্দ করেন। তবে এর ব্যতিক্রমও আছে, অনেকেই পড়ালেখা করে দেশেই প্রতিষ্ঠিত হতে চান। আমরা যেমনটা আলাপ করার চেষ্টা করেছিলাম এইচএসসি পরীক্ষার্থী সহ অভিভাবকদের সাথে, তাদের অধিকাংশই কিন্তু রেফারেন্স করছেন প্রবাসকেই পছন্দ করছেন এবং অনেকেই বলছেন এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আইএলটিএস সহ বিভিন্ন যে শিক্ষার যে টেস্টগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু উচ্চশিক্ষা অর্জনের জন্য বাইরে পাঠাবেন তাদের সন্তানদের। এবং ইতিমধ্যেই অনেকেই কিন্তু দেশ ছেড়েছেন পরিবার পরিজন সহ বিভিন্ন ভিসার সুযোগ সুবিধা পাওয়ার ফলে। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। বাবা মা আত্মীয় স্বজন সবাই থাকে দেশে বাইরে বিশ্বে করে, এর জন্য চায় আর কি যে ইন্য গেলে লাইফ সেটেল হয়ে যায়, শিক্ষাটারে তেমন গুরুত্ব দিতেছে না। তো বেশিরভাগ প্রাধান্য যেটা দিতেছে যে সেখানে গেলে লাইফ উন্নত জীবন কাটাবে, এইটাই আর কি। যার ধরুন শিক্ষার হারটা সিলেটে কমতেছে। আমার সন্তানকে নিয়ে অবশ্যই আইএলটিএস দেওয়া যায়, তারপরও চিন্তাধারা সত্যি যেটা, যদি আইএলটিএস ভালো রেজাল্ট করে আর তার মেধা তালিকায় সে যাইতে পারে বাইরে কোনো, তাহলে যেতে যাবে, আমার আপত্তি থাকবে না। সিলেটিরা বেশিরভাগই দেখা গেছে এইচএসসি দেওয়ার পরে আইএলটিএস দেওয়া, বাইরে যাওয়ার একটা প্রবণতা বেশি। কারণ আমরা আত্মীয় স্বজন বেশিরভাগই থাকে বাইরে, আর সবারও টেন্ডেন্সি থাকে ওইটা যে লেখাপড়া কইরা জব মিলে না, আমরা জব সেক্টরের দিকে ঢুকতে চাই না। অথবা দেখা গেছে যে একটা জব নেওয়ার পরে যে বিসিএস ক্যাডার হওয়ার পরে ৩৫-৪০ হাজার টাকা বেতন থাকে, এই স্যালারিতে সব কিছু মেনটেন করা যায় না, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি। তো আমরা যে ফ্যামিলির যে একটা চলাফেরা আছে, যে স্ট্যান্ডার্ডটি, এখন এই গভর্নমেন্ট জব করার পরে এটা যদি আমরা দেখা যাচ্ছে ম্যাচিউর হইতে পারি না অন্যান্য ফ্যামিলির সাথে, যার কারণে আমরা তাকে যে আমরা বাইরে যাই। ওটাও বেশিরভাগ যে ফ্যামিলির সাথে ম্যাচ করার জন্য, যে আত্মীয় স্বজন সবাই ইউকে ইউএসএ আছে, তাইলে আমরা দেখা যাচ্ছে সরকারি জব করার পরে এটা আসলে কম্পেয়ার কইরা তুলনা কইরা যে আমরা এটা মানিয়ে নেওয়া যায় না। আমাদের সিলেটে স্টুডেন্ট কম হওয়ার কারণে, সিলেটে তো বেশিরভাগই বিদেশগামী স্টুডেন্ট বেশি। আর দেশের এর আগে অতীতের যে লেখাপড়ার যে সিচুয়েশন ছিল, এগুলা তেমন সুবিধা ছিল না, বিদায় বিদেশগামী স্টুডেন্ট বেশি হয় সিলেটে। এই জন্য ছাত্র সংখ্যা কম থাকে, কারণ বিদেশ লেখাপড়া করলে তার যে কোয়ালিটি কোয়ান্টিটি সবগুলা মিলে বেটার পজিশনে থাকে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হয়। হ্যাঁ, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে খুব সুবিধা হয়। এই জন্য আমাদের সিলেটে স্টুডেন্টরা খুব কম পরীক্ষা দেয় আর কি। বাংলাদেশে দেখা গেছে যে অনেক সময় অনেক পড়ালেখা করিও চাকরি পায় না তারা। এর লাগি মানে যারা মধ্যবিত্ত আছে তারা তো চাকরি করতে হইলে অনেক টাকা পয়সা লাগে, অনেক প্রতিষ্ঠান। এর লাগি তারা প্রবাস যায়। প্রবাসে গেলে যেমন ধরেন মাসে তারা ইনকাম করতে পারবে ৪০,০০০, ৫০,০০০ টাকা। আর বাংলাদেশে থাকলে শুধু পড়তেই থাকবো, কোনো চাকরি পাইতো না, ভবিষ্যতে কিছু করতে পারতো না। এর জন্য আর কি প্রবাসে যায়। অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরা তারা যেমনটা জানিয়েছিলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা সংকট থাকার কারণে কিন্তু তারা, এবং বেকার সংকট রয়েছে, যার ফলে কিন্তু তারা বাইরের দেশগুলোতেই তাদের জীবিকা নির্বাহ করার জন্য বেছে নিয়েছেন।